অত্র বুখারী মুসলিমের হাদিসের শেষের 3টি বাক্য আবারও বুঝায়, রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ। এখন কি কাউকে জাহান্নামে যেতে দেওয়া হবে না তাই কি বন্ধ? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এখন যারা মারা যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে, সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা? ব্যাপারটা কি? জি না, আসলে রমজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার রহমত দেখাচ্ছি, আমি আমার দয়া দেখাচ্ছি, আমি আমার ক্ষমা দেখাচ্ছি। আমার দয়া দেখাতে গিয়ে, আমার রহমত দেখাতে গিয়ে, আমার ক্ষমা দেখাতে গিয়ে জান্নাতের দরজা খুলে রেখেছি। আসলে কে ঢুকবে এটা কথা নয়, বরং দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে সম্মানার্থে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি। দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে তোমাদেরকে আগ্রহী করার জন্য জাহান্নামের দরজা বন্ধ রেখেছি। এটা রমজান মাসের মান মর্যাদা। কে বুঝবে, কে মূল্যায়ন করবে? শয়তানের পা বেঁধে দেওয়া হয়েছে। এইটা রমজানকে আল্লাহ তাআলা মূল্যায়ন করছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রমজান চলে আসছে, আমরা হয়তোবা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো না, বরং আজ থেকেই প্রাণপণে চেষ্টা চালাই, আল্লাহকে বলি, আল্লাহ এবছরের রমজান যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত হয়, শাওয়াল শাবান শেষ হয়েছে, রমজান শুরু হয়ে গেছে, যেই দিনই রমজান মাসের প্রথম রাত আসে, ইনাদি মুনাদিন মিনাস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবেল, হে কল্যাণকামী, যারা তোমরা কিছু নেকি করতে চাও, পাপ হয়ে গেছে, ক্ষমা পেতে চাও, যারা তোমরা কিছু চাও তারা সামনের দিকে আগিয়ে আসো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তোমরা আগিয়ে এসে আল্লাহর রহমত ধরে নাও। যে যেভাবে পারো, যার যা দাবি আছে দাবি দেওয়া পেশ করো। এইভাবে ফেরেশতাগণ বলতে থাকেন, আসো আসো, আগিয়ে আসো, রমজানকে মূল্যায়ন করো, কল্যাণপূর্ণ কাজ করো। ফেরেশতা বলেন, ইয়া বাগিয়া শাররে আকসির, হে পাপী একটু থেমে থাকো, পাপ করো না। হে পাপী একটু থেমে থাকো, পাপ করো না। রমজান মাস চলে এসেছে, পাপ থেকে বিরত থাকো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়াবতু কাউমিনান নার, এই জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা। ফেরেশতাগণ আকাশ থেকে চিৎকার করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, রমজান মাসে তোমরা রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। এইভাবে প্রত্যেক রাতে বলা হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটাই রমজান মাস। দৃঢ় ঈমান নিয়ে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবি পড়ে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, তারাবি অবশ্যই ফরজ নয়, রমজান মাসের সিয়াম অবশ্যই ফরজ। তবে রমজানের তারাবি ভিন্ন ধরনের ইবাদত, রমজানের তাহাজ্জুদ ভিন্ন ধরনের ইবাদত, রমজানের কিয়ামুল লাইল ভিন্ন ধরনের ইবাদত, রমজানের সালাতুল লাইল
ভিন্ন ধরনের ইবাদত, এর একটা ভিন্ন মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে, রমজান মাসে তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে কিয়ামুল লাইল করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মর্মে রমজান আসলেই পুরো মাস তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল পড়ার প্রাণপণে চেষ্টা করবেন। একাই পড়া সবচেয়ে ভালো হবে, জামাতবদ্ধ পড়তে পারেন, জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন, নইলে শয়তান আপনাকে বোকা বানাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় আপনার লাইলাতুল কদরকে মূল্যায়ন করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, শেষের দশক জেগে থাকে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র হাদিসগুলি পেশ করে আপনাকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিয়াম থাকা, ক্ষমা চাওয়া, রহমত কামনা করা, দয়া কামনা করা, অর্থ সম্পদের দাবি দেওয়া কামনা করা, ছেলে মেয়ের বড় হওয়া, কল্যাণ কামনা করা, বিপদ থেকে মুক্তি চাওয়া, সব চাইবেন রমজান মাসে, একেবারে প্রথম রমজান থেকে নিয়ে শেষ পর্যন্ত, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবার চলে যান, এবার আমরা চলেন যাই দেখি রমজান শুরু করব কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতিহি আফতিরুলে রুয়াতিহি। পৃথিবীর মানুষ, তোমরা চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। তিনি বলেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা শাবান। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। রমজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না, আরবি মাস তো 30-এর বেশি হয় না। রমজান কমে যাক তাতে আসে যায় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। এতে যদি রমজানের একদিন শাবানের মধ্যে ঢুকে যায়, তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখে সিয়াম শুরু করতে বললেন, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে বললেন। সারা পৃথিবীতে একদিন সিয়াম মানুষ ধরবে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীতে একদিন মানুষ সিয়াম ছাড়বে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীর মানুষ একদিন সিয়ামের ঈদ পালন করবে, কুরবানির ঈদ পালন করবে, এ কথা ঠিক নয়। সেই কালেই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হারিসের মেয়ে উম্মুল ফাদল আমাকে মদিনা থেকে সিরিয়ায় পাঠালেন মুআবিয়ার কাছে একটা কাজের জন্য। আমি সিরিয়ায় চলে গেলাম। সিরিয়ায় চলে গিয়ে মুআবিয়ার কাছে সেই কাজটি শেষ করলাম। সেদিনই আকাশে চন্দ্র দেখা দিল, আমরা চন্দ্র দেখলাম। সেদিন আমি সিরিয়ায় রয়েছি। চন্দ্র দেখে আমিও সিয়াম শুরু করলাম। সিরিয়ার প্রেসিডেন্ট মুআবিয়াও সিয়াম শুরু করলেন, জনগণ সিয়াম থাকলো। আমি সেই দিন বের হলাম মদিনার উদ্দেশ্যে। মাস শেষ হয়ে গেল আমার মদিনায় আসতে। মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। ইবনে আব্বাস আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন, তোমরা কবে রমজানের চন্দ্র দেখেছ? আমি বললাম, আমরা জুমার রাতে রমজানের চন্দ্র দেখেছি, আমরা সিয়াম থেকেছি, মুআবিয়া সিয়াম থেকেছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন, তুমি নিজে দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি কুরাইব নিজে দেখেছি, আরও অনেকেই দেখেছেন। তখন ইবনে আব্বাস বললেন, তবে আমরা শনিবারে চন্দ্র দেখেছি। আমরা শনিবার অনুযায়ী সিয়াম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চন্দ্র না দেখছি। আমরা 30টা পূর্ণ করে নিব, অন্যথায় আমরা চন্দ্র দেখলে 29টা করে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আবু দাউদের সহিহ হাদিস প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে, এ কথাই ঠিক। যারা যেখানে দেখবে
তারা সেখানে সেভাবে সিয়াম পালন করবে। এ কথাই ঠিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরাইবের চন্দ্র দেখাকে নাকচ করলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছ, সিরিয়ার জন্য। আমরা মদিনার মানুষ শনিবারে চন্দ্র দেখেছি, আমাদের রমজান চালু হবে শনিবার থেকে। এ কথাই ঠিক। সম্মানিত